কৃষক বন্ধু প্রকল্পে নথিভুক্ত কৃষকদের জন্য বিরাট খুশির খবর। স্ক্রিনে দেখছেন স্ট্যাটাস অ্যাপ্রুভড এবং অ্যাকাউন্ট ভ্যালিড, অর্থাৎ আপনাদের লাস্ট যে ট্রানজ্যাকশন স্ট্যাটাসের নিচে অ্যাকাউন্ট ভ্যালিড লেখাটি থাকলে আপনাদের অ্যাকাউন্টে টাকাটি ক্রেডিট করে দেবে রাজ্য সরকার। আর ট্রানজ্যাকশন স্ট্যাটাসের নিচে এখনও ব্ল্যাঙ্ক থাকলে দু একদিন অপেক্ষা করুন। দেখুন এখানে অ্যাকাউন্ট ভ্যালিড এই লেখাটি আসলে আপনি টাকা পেয়ে যাবেন। আর এই অংশে আপনাদের গ্যাপ থাকলে নিকটবর্তী যে এডি অফিস আছে সেখানে গিয়ে যোগাযোগ করুন। দর্শক বন্ধুরা, স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটি একটি ব্যানার। রাজ্যের 1,07,00,000 কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে 2,900 কোটি টাকা দিতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। অর্থাৎ লাস্ট আপনাদের যে আপডেট অ্যাকাউন্ট ভ্যালিডেশন, পশ্চিমবঙ্গে বসবাসকারী কারো যদি 1 একর বা তার বেশি জমি থাকে তবে সেই কৃষককে টাকা পাঠানো হবে বছরে 2 কিস্তিতে, মোট 10,000 টাকা দেওয়া হয়। যদি কোনো কৃষকের ন্যূনতম জমি থাকে, যদি জমির পরিমাণ 1 কাঠা বা 1 ডেসিমেল অথবা 40 ডেসিমেলের মধ্যে, তবে এই পরিমাণ জমি থাকলে এই প্রকল্পের সুবিধা পাবেন। অর্থাৎ আপনার 1 কাঠা জমি থাকলেও এই কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত করতে পারবেন। সেই কৃষককে বছরে 4,000 টাকা দেওয়া হয়, অর্থাৎ ন্যূনতম আপনি বছরে 4,000 টাকা পাবেন। তিনি 2 কিস্তির মাধ্যমে টাকা পাবেন। এছাড়া কোনো কৃষকের যদি 40 ডেসিমেল থেকে 1 একরের মধ্যে জমি থাকে তবে জমির পরিমাণ অনুসারে বছরে 4,000 থেকে 10,000 টাকা দেওয়া হয়। তো বুঝতে পারছেন আপনার জমির পরিমাণ হিসাবে আপনার 10,000 টাকা দেওয়া হয়। শর্ত হচ্ছে 1 একরের বেশি জমি থাকলে 10,000 টাকা এবং তার কম থাকলে সেই পরিমাণ ক্যালকুলেট করে টাকাটি আপনার অ্যাকাউন্টে ক্রেডিট করে দেয় রাজ্য সরকার। তার সঙ্গে দর্শক বন্ধুরা, কৃষক বন্ধু প্রকল্পে আপনার নাম থাকলে বছরে 10,000 টাকার সঙ্গে সঙ্গে আপনার বয়স যদি 18 থেকে 60 বছরের মধ্যে মারা যান তবে প্রকল্পটির মাধ্যমে তার পরিবারকে 2 লক্ষ টাকা আর্থিক সাহায্য দেওয়া হয়। যে নমিনি থাকে বা তার পরিবারের নিকট আত্মীয় স্বজনকে এই টাকাটি ডাইরেক্ট তাদের অ্যাকাউন্টে বেনিফিশিয়ারির মাধ্যমে ট্রান্সফার করে দেয় রাজ্য সরকার। সো দর্শক বন্ধুরা, লাস্ট পর্যন্ত দেখুন, কোনো প্লেসে স্কিপ করবেন না। গুগলে আসবেন এবং আপনার মোবাইল থেকে এই অ্যাক্সেসটি করতে পারবেন যে টাকাটি অ্যাকাউন্টে ক্রেডিট করা, অর্থাৎ যখন রিলিজ করবে তখন আপনার অ্যাকাউন্টে ক্রেডিট হবে কিনা বা এর আগে আপনার এডি অফিসে যেতে হবে কিনা। এই জন্য কৃষক বন্ধু বলে গুগলে সার্চ করলে সর্বপ্রথম যে অপশনটি আছে এই অপশনে আপনি টাচ করে দেবেন। লাইভ যেহেতু ভিডিওটি বানাচ্ছি আপনারা নিজের মোবাইল থেকে চেক করে নিতে পারবেন। সো এখানে আসার পরে স্ক্রিনটি অপরের দিকে তুলবেন এবং দ্বিতীয় যে অপশনটি নথিভুক্ত কৃষকের তথ্য, এই অপশনে আপনি টাচ করে দেবেন এবং টাচ করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন কৃষক বন্ধু বলে আপনাদের ফ্রন্ট পেজ চলে এসেছে। সিলেক্ট অপশন বলে নিচে যে বক্স দেখতে পাচ্ছেন এখানে আপনার ভোটার কার্ড, আধার কার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার, কেবি এবং মোবাইল এবং অ্যাকনোলেজমেন্ট নাম্বার যে কোনো একটা দিয়ে আপনারা চেক করে নিতে পারবেন। লাইকওয়াইজ মোবাইল নাম্বারটি যদি আমি টাচ করি, আইডি কার্ড নাম্বার, অর্থাৎ আপনাকে এখানে ফোন নাম্বারটি টাইপ করতে হবে। আপনি যে অপশনটি, আপনি যদি এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার, তাহলে কৃষক বন্ধু প্রকল্পে যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটি দিয়েছেন এখানে সেটা টাইপ করে দেবেন। সবচেয়ে সহজ হবে আপনারা কী করবেন, মোবাইল নাম্বারটি, অর্থাৎ যে মোবাইল নাম্বারটি কৃষক বন্ধুতে দিয়েছেন এই মোবাইল নাম্বারটা এখানে ফিল আপ করে দেবেন। তারপর টিক চিহ্ন দেওয়া আছে, আই এম নট এ রোবট। লাইকওয়াইজ এই যে আই এম নট এ রোবট অটোমেটিকলি এটা টিক চিহ্ন হয়ে যাচ্ছে এবং সেভাবে আমি একজনের দেখাচ্ছি লাইভ, সেটা আপনি ফুল প্রসেসটা আপনারাও সেভাবে ফিল আপ করবেন। সার্চ করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন পুরো ডিটেলস চলে এসেছে। আমি প্রাইভেসির জন্য হাইড করলাম। আমি লাস্টের অংশটুকু আপনাদের সামনে জাস্ট রাখছি। দেখতে পাচ্ছেন টোটাল ল্যান্ড 1.09, স্ট্যাটাস অ্যাপ্রুভড এবং ট্রানজ্যাকশন স্ট্যাটাসের নিচে অ্যাকাউন্ট ভ্যালিড এই লেখাটি আপনার যদি থাকে, আপনার টাকাটি ছাড়ার সঙ্গে সঙ্গে আপনার অ্যাকাউন্টে টাকাটি ক্রেডিট করে দেবে, কারণ অ্যাকাউন্ট ভ্যালিডেশন অন হয়ে গিয়েছে। এবং কারো কারো ক্ষেত্রে এমনটি দেখাচ্ছে, সেটিও দেখাচ্ছি। আমাকে একজন এই স্ক্রিনশটটি পাঠিয়েছিল এবং আপনাদের কাছেও শেয়ার করছি। আপনারাও এরকম সমস্যার সম্মুখীন যদি হন
তাহলে কি করবেন লাস্ট পর্যন্ত দেখুন। আর দর্শকদের কাছে রিকোয়েস্ট থাকবে এরকম নিত্য নতুন আপডেটেড ভিডিও রেগুলার ফ্রিতে পেতে চাইলে নিচে যে লাল রঙের সাবস্ক্রাইব বটনটি আছে সেখানে টাচ করে সাবস্ক্রাইব করে দেন আর একটি লাইক করে দেবেন। সো এখানে দেখতে পাচ্ছেন স্ট্যাটাস অ্যাপ্রুভড হয়ে গিয়েছে, নিচের যে স্ট্যাটাস সেটাও অ্যাপ্রুভড আছে এবং ট্রানজ্যাকশন স্ট্যাটাস যেটা মোস্ট ভাইটাল, নিচে দেখতেন অ্যাকাউন্ট ভ্যালিড হয়ে আছে কিন্তু অপরের যে আইডিটি আছে সে এখনও গ্যাপ আছে। সো বলবো আপনাদের যদি এমনটি থাকে তাহলে আপনারা নিকটবর্তী যে এডি অফিস আছে সেখানে গিয়ে যোগাযোগ করুন, কারণ খুব শীঘ্রই আপনাদের চলতি মাসে বা সামনের মাসের প্রথম সপ্তাহে আপনাদের টাকাটি ক্রেডিট হয়ে যাবে। কারণ গত বছর এমনটি হয়েছিল, সে অনুসারে বলে দিলাম এবছর যে দ্বিতীয় কিস্তি অর্থাৎ রবি মরশুমের কিস্তি সেই টাকাটি আপনাদের অ্যাকাউন্টে ঢুকতে যাচ্ছে। কার আগে আপনার আইডিটি ঠিকঠাক আছে কি না বা এখানে যদি গ্যাপ থাকে বা অন্য কোনো অপশন রিজেক্ট থাকে তাহলে আপনার সঙ্গে সঙ্গে আপনি কি করবেন, আপনার আধার, অ্যাকাউন্ট নাম্বার, ভোটার আইডি বা পর্চার যে যাবতীয় ডকুমেন্টসগুলো আছে সে এডিও অফিস বা কৃষি ডিপার্টমেন্টে গিয়ে সেখানে কথাবার্তা বলুন এবং আপনার স্টেটমেন্টটি সেখানে দেখান। তাদের কাছে সিস্টেমেটিক অপশনগুলো থাকে, তারা সেখানে আপনাদের কারেকশন করে দেবে এবং টাকাটি ছাড়ার সঙ্গে সঙ্গে মিনিমাম এটা 10 থেকে 15 দিনের আগে আপনি করে ফেলতে পারলে আপনার এবারে টাকা থেকে আপনি বঞ্চিত হবেন না। কৃষক বন্ধু যেহেতু লাস্ট আপনাদের অপশন যে অ্যাকাউন্ট ভ্যালিড এটি অন হয়ে গিয়েছে আর গুটি কয়েক দিন পরে আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে, তার আগে আপনারা এই চ্যানেলে সে আপডেটটি পেয়ে যাবেন। এর জন্য চ্যানেলের সঙ্গে আপনাদের যুক্ত থাকতে হবে, নিচের দিকে লাল রঙের সাবস্ক্রাইব বটনটি ক্লিক করে আর একটি লাইক করে দেবেন এবং আপনার মতামতটি কমেন্টে জানাতে ভুলবেন না।